হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমাদের জমিতে, যেখানে আমাদের বাড়ি নতুন করে বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আমি যাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি আমাদের বাড়ির যে সিঁড়িটা তৈরি হয়ে গেছে অলরেডি, সেখানে আমি সিঁড়িতে উঠে দাঁড়িয়ে আছি। তো এখন ছাদের কাঠ পেটানো হয়েছে সেটাও দেখছি, এবং এই সিঁড়ি থেকে একটু নেমে দেখছি কেমন সিঁড়িটা হয়েছে সেটা দেখছি। আর এই যে কাঠ পেটালে যে বাঁশগুলো দিয়ে দাঁড় করায় সেই ছাদ হওয়ার জন্য সেগুলো করে রেখেছে এখন। তো আগে এত রোদ ছিল, এখানে দাঁড়ানো যেত না রোদ দূরের জন্য। তো এখন যাক, একটু দাঁড়ানোর জায়গা হয়েছে, এখন একটু দাঁড়াতে পারি। এখন আগে দাঁড়াতে গেলে কারোর এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে দাঁড়াতে হতো। তো এখন অন্তত একটু বসা যাবে, দাঁড়ানো যাবে, রোদ্দুরটা গায়ে লাগবে না। চারিদিকে মানে ফাঁকা জায়গা, তো যা জঙ্গল আছে, বাগান আছে, গাছ আছে, একটু একটু মানে ঘরের পাশেই নেই যে এখানটা ছায়াটায়, একটু দূরে হেঁটে যেতে হবে গাছতলায়। কিন্তু আমাদের নিজেদের জমিতে বড় গাছ নেই, তো গাছের তলায় যে দাঁড়াবো। দেখেছো বন্ধুরা, আশপাশটা কত সুন্দর, খুবই ভালো লাগে এখানটায়। মানে বিকেল টাইমটা এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, সিঁড়িটা আমার খুব মনের মতন হয়নি, মনটা খারাপই লাগছে সেইটার জন্য। মনের মতো সিঁড়ি হয়নি তাই। তো বন্ধুরা দেখো, কোথায় কি ভুল ত্রুটি হয়েছে দেখো, তোমরা বুঝতে পারো কি না আমি তো জানি না, এর সম্পর্কে কোনো একটা অভিজ্ঞতা নেই খুব একটা ভালো। তো তোমরা বুঝতে পারো কি না দেখো, যদি চোখে সেরকম পড়ে তো জানিও, সে ভুলটা ঠিক করার চেষ্টা করবে একটু, যাতে ঠিক হয়। আর ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য বাড়িটা যেন ভালোভাবে করতে পারি, যেন অসুবিধা না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও, আর সঙ্গে থাকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।